বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডাল এবং সবজির মিশ্রণে একটি রান্না, যেটা সবচেয়ে উপকারী একটি সবজি বলতে পারেন। সবজিটি রান্না করার জন্য আমি এখানে মসুরির ডাল ব্যবহার করেছি, আলু ব্যবহার করেছি এবং পেঁপে ব্যবহার করেছি। তো মসুরির ডাল, আলু এবং পেঁপেগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এগুলো কেটে নেওয়ার পর এগুলোকে আমি ভাপে দিয়েছি 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো আমি এগুলো একটু সিদ্ধ করে নেব, যাতে করে এর কষ এবং এগুলো যেন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। এরপর এটি নামিয়ে রেখে আমি চুলায় একটি প্যান দিয়ে দিলাম এবং সেই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। প্রথমে ছেড়ে দিলাম আস্ত জিরা। এগুলো হালকা করে একটু ভেজে নেব। অ্যান্ড দেন এরপরে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি। আমি আগে থেকেই পেঁয়াজ এবং রসুনগুলো কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। এগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলো তেলের মধ্যে এতটুকু পরিমাণ ভাজতে হবে যাতে হালকা বাদামি একটা কালার হয়। দিয়ে দিলাম একটা তেজপাতা। এগুলোকে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আমার আলাদা করে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা যে মসুরির ডালগুলো রয়েছে, এগুলো আমি এখন ছেড়ে দিব পর্যায়ক্রমে। মসুরির ডাল দেব, সাথে আমার ভাপ করে নেওয়া যে আলু আর পেঁপেগুলো, সেগুলো আমি এর মধ্যে ছেড়ে দিব। আলু আর পেঁপে একসাথে মসুরির ডালে রান্না করলে যা হয়, যে মসুরির ডালে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে। এই ফাইবারগুলোর কারণে মাঝে মাঝে অনেক সময় পেটে গ্যাসের উৎপন্ন হয়। তো এটা যাতে অতিরিক্ত গ্যাস উৎপন্ন করতে না পারে, এই জন্য পেঁপেটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এগুলো সব উপাদান একসাথে দিয়ে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করেছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। তো আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব প্রথমেই। অ্যান্ড দেন দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো। তো এখানে আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো এই জন্য দিয়েছি যে আমি কয়েক ফালি কাঁচামরিচ ইউজ করেছি। সো কাঁচামরিচ ব্যবহার করার পরে অনেক বেশি শুকনো মরিচের গুঁড়ো না দিলেও হবে। আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এগুলো একটু নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং পানি দিয়ে আমি ঢেকে দিয়ে রান্না হওয়ার জন্য দিব। আসলে মসুরির ডালটা সিদ্ধ হয়ে এলেই মোটামুটি এই রান্নাটা হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি রান্না হতে দেব অ্যারাউন্ড 20 মিনিটের মতো। তো অ্যারাউন্ড 20 মিনিটের মতো রান্না হলে মোটামুটি ডাল এবং সব সবজি সিদ্ধ হয়ে যায়। ব্যাস, সিদ্ধ হয়ে এলেই নামিয়ে নিতে হবে। তো এভাবে আপনারা সবজিটা রান্না করলে এই ডাল এবং আলু এবং পেঁপের সবজিটা অনেক উপকার আমাদের স্বাস্থ্যের জন্য। তো এটা আপনি পরবর্তীতে বিভিন্নভাবে সার্ভ করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।